এমন একটা জায়গা খোঁজা দরকার যেই কবরের ভিতরে ঘুমায় গেলে কিয়ামত পর্যন্ত আমার আপনার কবরে কোনো আযাব চলবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, দারুল উলুম দেওবান মাদ্রাসার একজন, মাদ্রাসার পাশে একজন আল্লাহর বান্দা সন্তানদেরকে নসিহত করেছে, সন্তান রাতের বেলায় আমি যখন মারা যাব, যেই রাস্তা দিয়ে দারুল উলুম দেওবান মাদ্রাসার ছাত্ররা হেঁটে যায়, ওই দারুল উলুম দেওবান মাদ্রাসার ছাত্ররা যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওইখানে আমার কবরটা দিয়ে দেবা। কেননা ওই ছাত্ররা হাদিসের মধ্যে আসে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস ওলামা একরাম হেঁটে যায়, ওই কবরের ভিতরে আল্লাহ আযাব দিতে পারে না। বলি সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এজন্য ভালো জায়গা খোঁজা দরকার। আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার ওয়াকিয়া বর্ণনা করেন। আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের কাছে একজন ব্যক্তি একটা মাটির কলসি আনছে। কি আনছে? মাটির কলসি এনে আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহি আলাইহির কাছে দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমার এই কলসিটাকে ভূতে ধরছে, জিনে ধরছে। বলেন কিসে ধরছে? বলে আমার এই কলসিটাকে জিনে ধরছে। বলে কিভাবে জিনে ধরছে? অনেক সময় দেখা যায় আমার আপনার কাছে হুজুরের কাছে সন্তানগুলো এনে বলে, হুজুর সন্তানের জিনে আসর করছে, একটু ফু দিয়া দেন, একটু পানি পড়া দেন, একটু তেল পড়া দেন। তো আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক আল্লাহর বান্দা একটা কলসি এনে বলতেছেন এই কলসিটাকে জিনে ধরছে। বলে কিভাবে জিনে ধরছে? বলে এই কলসির ভিতরে যেই পানিটা রাখা হয়, ওই পানিটা মিঠা পানিও যদি রাখা হয় ওটা তিতা হয়ে যায়। কি হয়ে যায়? বলে মিঠা পানিও যদি এই কলসির ভিতরে রাখা হয় সেটা তিতা হয়ে যায়। আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, তো তিনি বলতেছেন এই কলসির কোনো অপরাধ না, জিনে ধরে নাই, তুমি খোঁজ নাও এই কলসিটা কার থেকে কিনছো আর সে কোন জায়গার মাটি দিয়ে কলসিটা বানাইছে, একটু খোঁজ নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর বান্দা যখন আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহি আলাইহি খোঁজ করার জন্য বললেন, ওই ব্যক্তি কুমোরের বাড়ি চলে গেছে। যে বলতেছে, কুমোর ভাই, এই যে কলসিটা তুমি বানাইছিলা এই মাটিটা কোথার থেকে নিয়েছিলাম? ওই কুমোর ডেকে বলে, আল্লাহর বান্দা, এই যে কলসিটা দেখতেছো, আমার একটা পরিত্যক্ত জমিন আছে, যেই জমিনের ভিতরে কোনো ফসলাদি হয় না, যেই জমিনের ভিতরে কোনো শস্য হয় না, ধান গম চাল কোনোই কিছু হয় না। বলে কিসের জন্য? বলে ওই জমিনটা হলো কবরস্থানের পাশের জমিন, আর এজন্য আমি ওই জমিন থেকে মাটি নিয়ে নিয়ে কলস বানাই, হাড়ি পাতিল বানাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। আব্দুর রহিম রায়পুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আল্লাহর গোলাম, তুমি তাকায় দেখো, হয়তো তোমার জমিনের পাশে এমন এক আল্লাহর বান্দার কবর দেওয়া হয়েছে, যে আল্লাহর বান্দার কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলো দাও দাও করে জ্বলতেছে, জাহান্নামের সাপগুলো আকর্মের তাকায় আছে, ওই মানুষকে কামড়াইতেছে জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছুগুলো ওই কবরের ভিতরে কামড়াইতেছে। ওই পাশের জমিনের সাথে অ্যাটাচ থাকার কারণে, সংযোগ থাকার কারণে ওই মাটিটা এমন পদার্থ হয়ে গেছে, ওই মাটি দিয়ে কলসি বানানোর কারণে ওই কলসিটা এমন পদার্থ হয়ে গেছে, ওর ভিতরে পানি রাখলে মিঠা পানিও তিতা হয়ে যায়। বলে আল্লাহু আকবার। এ মুসলমান আল্লাহর গোলাম, এজন্য ভালো জায়গা খোঁজা আমার আপনার দরকার। যেই জায়গায় ঘুমালেন কিয়ামত পর্যন্ত শান্তিতে রাখবো। আমার আপনার দুনিয়ার ঘর করার জন্য কোন দিকে ঘর করলে ঘরটা সুন্দর হবে, কোন দিকে দরজা করলে ঘরটা সুন্দর দেখাবে, কোন দিকে জানলা করলে সুন্দর বাতাস ঘরের ভিতরে প্রবেশ করবে, কোন ডিজাইন কোন ক্যাটাগরিতে ঘর করলে ঘরটা সুন্দর দেখাবে। এ মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার ঘরে কিন্তু বেশি দিন থাকতে পারবো না। দুনিয়ার ঘর ক্ষণস্থায়ী, কবর ঘর চিরস্থায়ী। কবর ঘরে কিয়ামত পর্যন্ত ঘুমাতে হবে, এজন্য কবর ঘরকে সুন্দর করতে হবে, ভালো জায়গা কবরের ঘরকে বানাইতে হবে। ঠিক কিনা বলেন? ছোট্ট মাটির ঘরে আমার দেহ,
নিথর হয়ে পড়ে রবেন আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে থাকবে না কেউ জানি আমার পাশে কাটাবো একাকী রাত্রি দিন হারিয়ে যাব একদিন আমি রব নয় ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নয় ভুবনে চিরদিন। বন্ধুগণ আমার, এ মুসলমান আল্লাহর গোলাম ও পদ্মার অন্তরালের মা, তো এই জান্নাতুল বাকি এমন একটা কবরস্থান যেই কবরের পহেলা মাইয়াত হলো উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার ফজিলত কি, তার সম্মান কি, আল্লাহ রসুলের আয়াত কি। তো এই আয়াত যখন নাজিল হলো শুনে শুনে সাথে সাথে ইসলাম গ্রহণ করলো। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথমে জানাই দিলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তিনটা আদেশ করেছেন। কয়টা আদেশ? জোরে বলেন কয়টা আদেশ? বলে তিনটা আদেশ করেছেন। এক নম্বর আদেশ হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। শুধু উসমান ইবনে মাযউন নয়, এই আয়াত যখন নাজিল হয় মক্কার লিডার শ্রেণীর যে সমস্ত মুসলমানগুলো আছে ওরা দলে দলে আয়াত শুনে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। এজন্য ওমর ইবনে আব্দুল আজিজ এই আয়াতটাকে খুতবার ভিতরে ঢুকায়া দিয়েছে। শুক্রবার প্রত্যেক কোটি কোটি 200 কোটি মুসলমানের দেশে এই আয়াতটা তেলাওয়াত করা হয়। এজন্য বরকতের নিয়তে রাত্রে বেলায় আপনাদের সামনে একটু তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথমেই নির্দেশ দিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ইনসাফ করার জন্য। কি করার জন্য? ওয়াল ইহসান, মানুষের সাথে ভালো আচরণ করার জন্য। ওয়াইতাই দিল কুরবা, এবং আত্মীয় স্বজনদের খোঁজ নেওয়ার জন্য, তাদের সাথে ভালো আচরণ করার জন্য। বলি সুবহানাল্লাহ। নিষেধ করেছেন তোমাদেরকে আল্লাহ পাক অশ্লীলতা করার জন্য, খারাপ কাজ করার জন্য, আর সীমা লঙ্ঘন করতে মানা করেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, এই 6টা পয়েন্টের কথা বলার ধৈর্য আমারও নাই, শোনার ধৈর্য আপনাদেরও নাই। একটা পয়েন্টের বিষয় সামান্য কথা বলে মুনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ 1 নম্বর বললেন তোমরা আদল হবা, ইনসাফগার হবা, ন্যায় বিচার করবা, কখনোই জুলুম করবা না, মিথ্যার পথ কখনো বেছে নিবা না। ঠিক কিনা বলি না? কিন্তু সমাজের বুকে দেখা যায় মানুষগুলো বিচারের আদালতে বসে টাকার বান্ডিল পাওয়ার পর ইনসাফ বিচার হারায় যায়। যে টাকা দিতে পারে ওর পক্ষে বিপদ ঘুরে যায়। ওর চেহারা দেখে মনে হয় ও আমার পক্ষে আছে, কিন্তু তলে তলে ও আমার বিরোধিতা করে। যে টাকা দিয়েছে ওর পক্ষ নিয়ে বিচার করে। ঠিক কিনা বলে না? মুখ দেখে কি মানুষ সে না যায়, মুখ দেখে কি মানুষ সে না যায়। এ মানুষ বড় আজব প্রাণী, মানুষ বড়, ও মানুষ বড় আজব প্রাণী, কষ্ট দিয়ে মজা পায়। মুখ দেখে কি মানুষ সে না যায়, মুখ দেখে কি মানুষ সে না যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ইনসাফগার ছিলেন। মা হালিমাতুস সাদিয়া ছোট্টবেলায় দুগ্ধ পান করায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন, ও আমার নবী,
আমি যখন তোমাকে দুগ্ধ পান করাই, আমার ডান স্তনের দুধ বাবা তুমি খাও, কিন্তু বাম স্তনটা তোমার মুখের ভিতরে দিলে তুমি খাও না, কিসের জন্য একটু জানতে চাই। নবী আমার ডেকে বলেন, এ আম্মা জান, এ তো তোমা হালিমাতুস সাদিয়া, আমি আমার জন্মকাল থেকে ছোট্টবেলায় ইনসাফগার হয়েছি। আমার ভাই আব্দুল্লাহ সে অন্য স্তনটা খায়, আমি ডানটা খাই, সে বামটা খায়। এখন যদি আমি বামটা খাই, তার প্রতি জুলুম করা হবে, আল্লাহ আকবার, তার প্রতি ইনসাফ করা হলো না। এজন্যই আমি সব সময় ডান স্তনটাই পার করতাম। বলি সুবহানাল্লাহ। বলে শুধু তাই নাই, শুধু তাই নাই, আমি যদি বাম স্তনটা গালে নি, রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তার খাবারের ভিতরে মুখ দিবে দুনিয়ার কোনো মানুষের সাহস নাই। এজন্যই আমি দ্বিতীয়টাই কখনো মুখ দেই নাই। যেই রহমাতাল লিল আলামিন ছোট্টবেলা থেকে ইনসাফগার ছিলেন, একে অপরের হকগুলো দিতেন। ভাইয়ের হক এক স্তন নিজে খাইতো, অপর স্তনটা ভাগে দান করত। কিন্তু আজকে সমাজের ভিতরে তাকায় দেখেন, মা বাবা মারা যাওয়ার পর ভাই ভাইয়ের জমি দিতে চাই না, ভাই বোনের জমি দিতে চাই না। অনেক সময় পিতা হজ করে আসছে হাজী সাহেব, অনেক সময় দেখা যায় বাংলার জমিনে আসার পর পিতা সন্তানের নামে সব জমি জায়গা লিখে দেয়, আর মায়ের আর কন্যা সন্তানের মাথায় হাত বুলা করে দেয়, মা তোর মাথায় হাত বুলায়া দোয়া করে দিলাম যা। আল্লাহ বলে তোর মতো হাজির হজ জিদ্দা বিমান বন্দর পর্যন্ত অবশিষ্ট, ঠিক কিনা বলে? তুমি ভাইয়ের হক দিলা না, কেমন ইনসাফগার হইলা? বোনের হক দিলা না, কেমন ইনসাফগার হইলা? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় থেকে এমন ইনসাফগার ছিলেন, নিজে একটা স্তন খাইতেন, ভাই আব্দুল্লাহকে আর একটা স্তন খাইতে দিতেন। কখনোই তিনি ছোট্টবেলায়ও তার কোনো সাথী সঙ্গীদের সাথে জুলুম করে না। শুধু তাই নাই, শুধু তাই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে, জিহাদের ময়দানে যুদ্ধের লাইন সোজা করতেছে। কি সোজা করতেছে? বলে জিহাদের ময়দানে সাহাবীদেরকে এক লাইনের ভিতরে একত্রিত করিতেছে। ইতিমধ্যে একজন যুবক এই লাইন ভেঙে ভেঙে আগের দিকে অগ্রসর হয়ে যায়, ও জজবা একটু বেশি। দেখেন না অনেক সময় মাহফিল হয়, যুবকেরা তারা লিল্লাহি